হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো একটা চিংড়ি মাছের রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4-5 কুচি রসুন আর আদা। এগুলি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর আলু, নুন হলুদ মাখিয়ে। গ্যাসে বসিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দেব আমি কিছুটা তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো প্রায় লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। দেখো, আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, তো আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো আমার কি সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। এখানে আমার মাছ আর আলু ভেজে কিছু তেল রয়ে গেছে, তো এই তেলের সাথেই আমি কিছু তেল মিশিয়ে রান্নাটা করে নেব। দুটো তেজপাতা, 3টে এলাচ, একটা দারচিনি আর কাঁচা জিরে আমি তেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে দিয়েছি আমি। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব, না হলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থেকেই যাবে। তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। টমেটোগুলো অনেক সফট হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ করে নেব। তো নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। একটুখানি জল অ্যাড করে আমি মশলাগুলোকে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে, তো আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। চিংড়ি মাছ আলু একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি কিছুটা জল অ্যাড করে নেব। আর ঝোলটা যে যেমন রাখতে পছন্দ করবে সে ততটা জল দেবে। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মাছটাকে ফুটতে দেব। দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে, তো আমি এই পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো।
দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তো আমি একটা আলু টিপে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার আমি গ্যাসটা অফ করে দেব। চিংড়ি মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। যার যার ভালো লেগেছে বাসায় ট্রাই করবে, এবং ভালো রান্না করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা লাইক আর শেয়ার প্লিজ। আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এভাবেই সাথে থেকো, পাশে থেকো।